আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আজকে আমি কয়েকটি দৈনিক পত্রিকা খুলে দেখলাম বাংলাদেশের উল্লেখযোগ্য একটি শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা ইউনিভার্সিটি, বাংলাদেশের মধ্যে সেরা ইউনিভার্সিটিও বলা যায়। যদিও আমাদের বাংলাদেশের শিক্ষাঙ্গনে বিশ্ব র্যাঙ্কিংয়ে আমরা খুব বেশি উন্নয়ন বা উন্নতি করতে সক্ষম হইনি, তারপরেও বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সালাতুল ইস্তিসকা তথা প্রখর গরমের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি প্রার্থনায় যেই সালাত আদায় করতেন, সেই সালাতুল ইস্তিসকা পড়ার অনুমতি প্রার্থনা করা হলে সেখানে ছাত্রদেরকে অনুমতি দেওয়া হয় না। এবং অনুমতি না দেওয়ার কারণ যেটা, সেই কারণ হচ্ছে ধর্মীয় কাজ করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন হলে বা কেন্দ্রীয় মসজিদ রয়েছে, সেই মসজিদগুলোতে সালাত আদায় করা বা ধর্মীয় কৃষ্টি কালচার মানার কথা তারা বলেছেন। তাদের প্রতি সম্মান প্রদর্শন করেই আমি বলতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি প্রার্থনার যে সালাত আদায় করতেন, সেই সালাতটি খোলা মাঠে পড়া হতো। এবং আরও উদাহরণ দিলে বলা যায় যে ঈদের সালাত মসজিদে পড়ার চেয়ে খোলা মাঠে পড়াই বেশি উত্তম। বা কোনো কারণ ছাড়া, জরুরি কোনো কারণ ছাড়া মসজিদে না পড়ে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা মাঠেই পড়ার কথা বলেছেন। তো ইসলামের বিধান যদি তারা জানতো, ইসলামের বিধান যদি তারা চিন্তাভাবনা করত, তাহলে তাদের পক্ষে কোনো ক্রমেই সম্ভব ছিল না যে তারা এই সুন্দর একটি ইসলামিক সিস্টেম, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কামনার জন্য ছাত্ররা চেষ্টা করেছিল সালাতুল ইস্তিসকা আদায় করার, সেই সালাতুল ইস্তিসকা আদায় করার জন্য অনুমতি পাওয়া যায়নি। তবে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে হরহামেশাই দেখতে পাই বিভিন্ন রাজনৈতিক দল অনুমতি ছাড়া মিছিল মিটিং করছে, চারুকলায় পহেলা বৈশাখ উদযাপন করা হচ্ছে, হিন্দুয়ানি সংস্কৃতি সেখানে উদযাপন হচ্ছে, এবং বিভিন্ন ইসলামিক কাজকর্ম করতে সেখানে অনুমতি প্রয়োজন হয় না। অনুমতি প্রয়োজন হয় শুধুমাত্রই যখন আপনি ইসলামিক কৃষ্টি কালচার ফলো করতে যাবেন তখন। আমাদের সোচ্চার হওয়া উচিত, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা এখনও আমরা পড়াশোনা করছি বা ছাত্র সমাজ যারা রয়েছে, তাদের সচেতন হওয়া উচিত। এবং তারা যদি সচেতন হতে পারে, তাহলে বাংলাদেশে আবারও যথাযথভাবে ইসলামিক কৃষ্টি কালচার অনুযায়ী আমরা ইসলাম ফলো করতে পারবো এবং ইসলাম ফলো করতে সক্ষম হব। তাই যারা আমাদের নেতৃস্থানীয় লোক রয়েছেন তাদেরকেও বলবো যে আপনারা উল্টা না বুঝে, ইসলাম বিদ্বেষী না হয়ে আসুন, ইসলামের পক্ষে কাজ করুন। আর তাদের এই নীতিকে আমরা ধিক্কার জানাই মন থেকে, এবং বাংলাদেশের 90% মুসলমান তাদের এই সিদ্ধান্তটিকে চরমভাবে প্রত্যাখ্যান করছে এবং ধিক্কার জানাচ্ছে। সাথে সাথে আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের বাংলাদেশকে ইসলামের পটভূমি হিসাবে কবুল করো, আল্লাহুম্মা আমিন, এবং আমাদেরকে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।